বন্ধুরা, আশা করছি আগামী সপ্তাহে আপনারা একটা সেল অফ দেখবেন। সেই অনুযায়ী কিন্তু লেভেলগুলো সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডিটেলসে ডিসকাস করব এবং ওপরে যেতে গেলে এখানে যেটা হার্ডেল, এই জায়গাটাও ড্র করে দেখাবো। প্রথমে সেল অফের দিকে আসি। কারণ কি? কারণ আপনাদের সাথে শেয়ার করেইছি যে 26,050 এই লেভেলটা ব্রেক করে চলা মাত্রই কিন্তু তলার দিকের জন্য সেল অফ দেখতে পারেন। সোমবার দিন কিরকম ঘটনা ঘটতে পারে, প্যাটার্ন অনুযায়ী বেশ কিছুটা তলার দিকের জন্য দেখতে পারেন। সেটা হতে পারে যে 25,980 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত মর্নিং এ মোমেন্টাম অনুযায়ী তলার দিকের জন্য এলো এবং সেখান থেকে একটা বাউন্স করলো ওপরে, আবারও 26,000-এর ওপর বা 26,050-এর ওপর গিয়ে ক্লোজিং হলো। ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। কারণ কি? কারণ হচ্ছে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জোনটা, যেটা হচ্ছে 26,111 থেকে 26,120, এইখানে একটা দেখবেন যে জায়গাটা ড্র করে রেখেছি। এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ লাইভ হাইয়ের সম্ভাবনা কিন্তু থাকবে না, বা বাজার ওপরের দিকে যাবে সেটা সম্ভাবনা থাকবে না। সুতরাং হতেই পারে যে সোমবার দিন হয়তো দেখলেন বাজার প্রথমের দিকে যে তলার দিকের জন্য বেশ কিছুটা এলো, 25,980 26,000-এর কাছাকাছি পর্যন্ত লো করলো, তারপরে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করলো এবং রেঞ্জ বাউন্ড বাজার খুব বড় মুভমেন্ট না করলো 26,050, 70, 80 এই জায়গাটা পর্যন্ত বাউন্স করলো। এখানে কিন্তু ট্র্যাপ হতে যাবেন না, মানে বারবার এই জন্যই বলছি যে এই লেভেলটা যেটা হচ্ছে 26,120, 110, এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে ততক্ষণ উপরের দিকে যাবার চান্সেস কিন্তু নেই। যদি দেখেন যে সোমবার দিন এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে কিন্তু বাজার উপরের দিকে লাইভ হাই করতে শুরু করবে। সেটা যদি মঙ্গলবারও করে তাহলেও কিন্তু তারপর থেকে আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। কিন্তু যতক্ষণ না এই জোনটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকে বাজার যাবে না, এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে, তারপর থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার যদি দেখেন যে সেলের চান্সেস, কেন বলছি? কারণ প্যাটার্ন অনুযায়ী যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু যারা টেকনিক্যাল শেখেননি তারা তো বুঝতে পারবেন না টার্মস গুলো। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে এখান থেকে যদি দেখা যায় যে 26,050 ভেঙে মর্নিং থেকেই চলতে শুরু করেছে, তাহলে কিন্তু কনফার্মেশন এসে যাবে তলার দিকের জন্য। কত দূর পর্যন্ত আসতে পারে? আসতে তো পারে অনেকটা লম্বা, অনেকটা দূর পর্যন্ত, কিন্তু তার আগে কোথায় কোথায় সাপোর্ট হিসেবে আপনারা দেখতে পাবেন। এখান থেকে যখন বাজার দেখবেন উপরের দিকের জন্য চলেছিল, তলার দিকেও এসছিল, মানে এই দিনটা যেমন রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তার মানে এই দিনটা মাইনাস ছিল। তারপরের দিন হচ্ছে তলার দিকে গ্যাপ ডাউন খোলার পর তলার দিকে সামান্য কিছু লো করে উপরের দিকের জন্য মুভ নিয়েছে, সেই জন্য এটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু তলার দিকের জন্য এসছিল। তো এই জায়গাটার যে লোটা হয়ে আছে, যেটা হচ্ছে 25,741, এইটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এটাকেও যদি স্মুথ ব্রেক করে দিয়ে চলে বাজার, তাহলে তলার দিয়ে কিন্তু এই পয়েন্টটার কাছাকাছি দেখতে পাচ্ছেন একটা প্যাটার্নের মাপ টানা আছে। তো সেই অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট। এখান থেকে কি হতে পারে? বাউন্স করতে পারে, বাউন্স করার পর আবার লেভেলটাকে ব্রেক করতে পারে। যদি না করে এখান থেকে আবারও প্যাটার্ন তৈরি করবে, যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে তাহলে উপরের দিকের জন্য, যদি সেটা না করতে পারে তাহলে আবারও লেভেলটাকে কিন্তু ব্রেক করবে। কারণ সেই সময় ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন কি চলছে সেটা কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু আপনি এখান থেকে তলার দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেটা বুঝতে পারবেন। এই লেভেলটার ইম্পর্টেন্স কি আছে যে 25,323, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা যদি ব্রেক করে দেয় কনফার্মেশন এটা দিয়ে দেবে যে বাজার এবার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। কতটা পর্যন্ত? 24,800, এই জায়গাটা পর্যন্ত মুভ করবেই করবে। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই জায়গাটায় গিয়ে বাজারের পতন সমাপ্ত হবে, যেটা হচ্ছে 24,386। ওভারঅল আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম, এটা এক সপ্তাহের মধ্যে আশা করছি কমপ্লিট করা সম্ভব নয়। সেটা এখানেই আসুক বা এখানেই আসুক বা এখানেই আসুক, সুতরাং এখান থেকে খেয়াল রাখবেন উপর থেকে যদি 26,050 ব্রেক করে চলতে শুরু করে বা ক্লোজিং পেয়ে যান সোমবার দিন তলায়, সোমবার দিন না পেলেও মঙ্গলবার দিন মর্নিং থেকে যদি দেখেন যে তলার দিকে চলছে বা সেল অফ পেয়েছেন বা ক্লোজিং হচ্ছে, তাহলে কিন্তু বুঝে যান যে আলটিমেট এখান থেকে এবার বাজার কিন্তু তলার দিকের জন্য ঘুরবে এবং সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট হিসাবে কাজ করবে 25,740, 41 এই জায়গাটা বা 720 এই জায়গাটার কাছাকাছি। এবার এই লেভেলটাকে যদি স্মুথ ব্রেক করে চলতে শুরু করে দেয় তাহলে কিন্তু 25,320 এই জায়গাটা খেয়াল রাখবেন। এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ কন্টিনিউশন থাকবে
এবং সেক্ষেত্রে নেক্সট সপ্তাহগুলোতেও আপনারা কিন্তু এই রকম হিসাবেই তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবং সেক্ষেত্রে 24,800 একটা টার্গেট হবে, 780 800 এই জায়গাটার কাছাকাছি। তারপর এইটাকেও যদি ব্রেক করে তাহলে এইখান থেকে বা এইখান থেকেই যদি উপরের দিকের জন্য ঘুরতে যায় তাহলেও কিন্তু ঘুরতে পারে। বাজারের মধ্যে সিচুয়েশন এইরকম ভাবে তৈরি করবে। যদি এই লেভেলটার কাছাকাছি থেকে বাজারকে উপরের দিকের জন্য আসতে হয় তাহলে এখান থেকে ঘুরতে পারে। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু নেমে আসতে পারে, যেটা হচ্ছে 24,386। এই জায়গাটার কাছাকাছি থেকে বাজার ঘুরবেই ঘুরবে, এটা কিন্তু কনফার্মেশন বলা যেতে পারে। কারণ এই জায়গাটা ব্রেক করার পর যেমন মুভমেন্ট হবে সেই অনুযায়ী আর কিন্তু তলার দিকের জন্য যাওয়ার রাস্তা কিন্তু নেই। আমি টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি আছে, সেই অনুযায়ী লেভেল টু লেভেল আপনাকে কিন্তু ফলো করেই চলতে হবে। 26,050 ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। একটা ট্রেন্ডিং ডে, মোটামুটি টাইপের মুভমেন্টের ডে যদি পেয়ে যাওয়া যায় এবং যদি দেখেন যে বুধবারের মধ্যেই এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 25,741, তাহলে কিন্তু কন্টিনিউ মুভটা কিন্তু 25,320 কাছাকাছি পর্যন্ত এই সপ্তাহে আপনারা কিন্তু দেখতে পারেন। যদি দেখা যায় যে রেঞ্জ বাউন্ড বাজার পর হয়ে গেছে তাহলে সেই মুহূর্তে কিন্তু তলার দিকের জন্য নেমে আসবে 25,740 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আপাতত বুঝতে পেরেছেন, ক্লিয়ার নিশ্চয়ই। এবার যদি দেখেন যে কোনো কারণে সোমবার দিন দেখলেন উপরের দিকে ঘুরে বন্ধ করেছে বা সোমবার দিন তলার দিকে কিছুটা মাইনাস 25,980 কাছাকাছি থেকে উপরের দিকের জন্য বাউন্স করেছে, 26,050 26,080 কাছাকাছি গিয়ে ক্লোজিং করেছে। তারপরের দিন দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, যেটা হচ্ছে 26,120 থেকে 130। এই জোনটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে বা এর উপরেই ক্লোজিং হয়ে গেছে, তাহলে কিন্তু বাজারে এখান থেকে লাইভ হাই হতে থাকবে। এবং সেক্ষেত্রে যে মুভমেন্টটা হবে সেটা তলার দিকের জন্য তখন আর ভিউ থাকবে না এই লেভেলটা ব্রেক করার পরই। যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে 26,120 থেকে 130, সেটা নোট ডাউন করে দিতে পারেন যে এটা যদি ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয় বা মর্নিং থেকেই কোনো একদিন চলে তাহলে কিন্তু বুঝে যান যে এটা লাইভ হাই তো হবে এবং সেটা কন্টিনিউ কিন্তু 26,900 পর্যন্ত চলতে পারে। কেন বলছি, এইটাকে ব্রেক করুক তারপরে আপনাদের সাথে শেয়ার করব। যদি না ব্রেক করে তাহলে তলার দিকের জন্যই আসছে, যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের যাত্রা শুরু হতে পারে। সেই জন্যই বেশ কয়েকটা দিন ধরে দেখবেন বেয়ারিশ ভিউ আপনাদের সামনে কিন্তু শেয়ার করছি। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতে উপরের দিকে যদি বাজারকে চলতেই হয় এই মুহূর্তে হার্ডেল হচ্ছে কোথায়, ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে একটা হার্ডেল। এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে, যেটা হচ্ছে এই জোনটার তলার দিকটা হচ্ছে 59,135 আর ঠিক এই জোনটার উপরের দিকটা হচ্ছে 59,318। তার মানে 59,318 20 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে একটা দিন ক্লোজিং পাচ্ছেন বা কোনো একদিন মর্নিং এ থেকেই এর গ্যাপ আপে ওপেন হয়েছে ঠিক এর ওপর, তারপর সারা দিন সাস্টেন করে গেছে বা করছে বা উপরের দিকের জন্য মুভ নিচ্ছে, তাহলে এখান থেকে এই মুভটা কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে। এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে 61,000 61,500 পর্যন্ত এই সপ্তাহে কিন্তু উপরের দিকের জন্য মুভ করলেও করতে পারে। যদি ট্রেন্ডিং টাইপের বাজার বা মোটামুটি টাইপের বাজার এরকম টাইপের মুভমেন্টের যদি খেলা থাকে তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য ওই মুভটা পাবেন। এবার যদি দেখেন যে ম্যাক্সিমাম দিন হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়েছে, তাহলে এই মুভটাই হয়তো 1,000-1,500 পয়েন্টের কাছাকাছি, সেক্ষেত্রে 59,500 থেকে 60,000-এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হবে, কিন্তু চান্সেস কম। এবার যদি দেখেন যে তলার দিকে যে বাজার পড়বে কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে, ঠিক একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং লো আছে এর কাছাকাছি, যেটা হচ্ছে 57,168, এর কাছাকাছি এসে বাজার এই সপ্তাহে সাপোর্ট নিতে পারে। এবার এইখানে যদি লেভেলটাকেও যদি দেখলেন যে একটা ট্রেন্ডিং ডেতেই বড় একটা মুভমেন্ট হয়ে গেল এবং এর কাছাকাছি চলে এলো, বা মঙ্গলবার বুধবার দেখলেন যে তলার দিকের জন্য মুভ করে এত দূর পর্যন্ত এসছে বা এই লেভেলটাকেও সাকসেসফুলি ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু নিশ্চিত মনে রাখুন যে এই সপ্তাহে আপনারা কিন্তু 55,850 দেখতে পারেন। কিন্তু এইখান থেকে যখন মুভটা শুরু হবে সেটা শুধুমাত্র এক সপ্তাহ যদি হিসাব করেন উপর থেকে তলায় এত দূর পর্যন্ত আসতে পারে না, সেক্ষেত্রে নয় এখানে আটকাবে, যদি বাজারে বেশি মুভমেন্ট পাওয়া যায় তাহলে এইখানের কাছাকাছি আটকাবে, কিন্তু তার থেকে বেশি কিন্তু হবে না।
কিন্তু নেক্সট সপ্তাহের জন্য যদি দেখেন তাহলে এই মুভটা কিন্তু কন্টিনিউ তলার দিকের জন্যই আসতে থাকবে, এবং সেক্ষেত্রে এইটা একটা টার্গেট হবে যেটা হচ্ছে 54,237। তার তলায় যদি দেখেন সেটা হচ্ছে 53,573। এটা একটা জোন, এই জোনটার মধ্যে কিন্তু বাজার আটকানোর চান্সেস থাকবে। আবার এইটাকেও যদি ব্রেক করে দেয় তখন কিন্তু ক্যালকুলেশন করতে হবে 1.618 দিয়ে, সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। এছাড়া আর কিছু বিশেষ বলছি না। বাজারের মধ্যে খুব বড় রেজিস্ট্যান্স একদম কাছাকাছি আছে, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে আপনাদের সাথে ড্র করে শেয়ার করেছি, যেটা হচ্ছে 25,130 থেকে 120। এই জোনটার কে যদি ক্রস করে দেয় বা ক্লোজিং পেয়ে যান এর উপরে, তাহলে আপ সাইডের দিকের জন্যই যাচ্ছে। আর 26,050 ব্রেক করে যদি তলার দিকের জন্য চলতে শুরু করে তাহলে তলার দিকের জন্যই আসছে। চান্সেস কি তলার দিকে আসার, এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল, এবং ডিটেলসে বললাম এবং জোর দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়াল কি দেখছি এই মুহূর্তে। এবং যদি দেখেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটাই, যেটা হচ্ছে 59,320, এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে তাহলে বাজার উপরের দিকে যাবে না, এবং সেক্ষেত্রে উপরের দিকের যে লাইভ হাই কন্টিনিউ চলছিল সেই জায়গাগুলো দেখতে পাবেন না। এবার তলার যাত্রা কিন্তু শুরু হবে, এবং সেক্ষেত্রে কোথায় কোথায় অব্দি আসতে পারে এই জায়গাটা, এটাকেও যদি 2-3 দিনের মধ্যে ব্রেক করে দেয় তাহলে নেক্সট টার্গেট এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য এই সপ্তাহে আসতে পারে। কিন্তু ওভারঅল মুভমেন্ট তলার দিকে কিন্তু থামবে না, সেই মুভমেন্টটা কিন্তু তলার দিকে এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু এই জোনটাকে কিন্তু টার্গেট করবে। এর তলাতেও যেতে পারে, সেটা 1.618 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।